নমস্কার বন্ধুরা, আপনাদেরকে মিলগড় অ্যাসোসিয়েশনের স্বাগতম। আশা করছি আপনারা ভালোই আছেন। তো এটা আমাদের অফিসিয়াল পেজ মিলগড় অ্যাসোসিয়েশন, যেখানে আমরা বিভিন্ন কন্টেন্ট মাঝে মধ্যে ছাড়তেই থাকি। তো এখন আজকের আমাদের ভিডিওর টপিক মিসলেনিয়াসের যে WBPSCর যে মিসলেনিয়াসের নোটিফিকেশান বেরিয়েছে, সেটা সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা যদি চান এসএসসি, রেলওয়েস, পিএসসি, WBCS এইসব পরীক্ষার বিভিন্ন প্রিপারেশান নেওয়ার জন্য, তাহলে আপনারা চোখ বন্ধ করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। বর্তমানে দেখুন আমাদের পেজে 40খানা ভিডিও আছে। সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, সেটা কোনো ব্যাপার নেই। যেমন আমরা লাস্ট যে কটা ভিডিও বানিয়েছি সেগুলো দেখতে পাবেন। সম্পূর্ণ স্টেজে কীভাবে আপনি সরকারি চাকরিজীবী হবেন, অ্যান্সার কি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রিপারেশান, এইসব নিয়ে ভিডিও করা আছে। এরপর আমরা কিছুদিন পর আবার স্টার্ট করব একদম ম্যাথ, সব সাবজেক্টেরই আমরা শুরু করব, কিন্তু বিশেষত ম্যাথের শুরুর থেকে হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমাদের ভিডিও আসা শুরু হবে। ম্যাথের একদম বেসিক থেকে এনসিআরটি বেস্ট। আপনারা যুক্ত হয়ে থাকবেন। আশা করছি আমাদের এখানে বিনামূল্যে ভালো কন্টেন্ট পাবেন। চলুন আমরা WBPSC 2024 সালের যে বিবিধ সেবা নিয়োগ পরীক্ষা, বা যেটা আমরা মিসলেনিয়াস পোস্ট বলে জেনে থাকি, সেই পোস্টের অ্যাডভার্টাইজ নাম্বার 13/2024 এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ অফিসার পদে কর্মীগুলো নিয়োগ করা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা কি দেখব? এই পরীক্ষার যোগ্যতা, আবেদনের তারিখ, পদের তালিকা, পরীক্ষার নিয়োগ পদ্ধতি, এসব সম্বন্ধে দেখব। তো পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। তো আমাদের পরবর্তী স্লাইডে যেটা দেওয়া আছে, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যদি আমরা দেখি WBPSC, সেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 13/2024। পশ্চিমবঙ্গ বিবিধ সেবা নিয়োগ পরীক্ষা 2024, যেটা 2026-এ আমাদের নোটিফিকেশান ফাইনালি বেরিয়েছে। আর এটার যদি আমরা পোস্টের নাম বলি, সে পোস্টের নাম আপনারা জানেন, মিসলেনিয়াস MISCELLANEOUS মিসলেনিয়াস। তো আমাদের সার্ভিসে যেটা আছে, আমাদের পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশন যেটা আছে, পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে বিবিধ সেবা নিয়োগ পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে আমরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ যেসব অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে, যেগুলো WBCS, ABCD গ্রুপ ছাড়াও আরও যেসব ডিপার্টমেন্ট থাকে, সেসব ডিপার্টমেন্টের যে অফিসার নিয়োগ করা হয়, সেটা নর্মালি WBPSC মিসলেনিয়াসের থ্রুতেই করা হয় নিয়োগটা। তো এর মধ্যে যেসব পদগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা হালকা করে আলোচনা করে নেব, যে পদের তালিকা আছে আর বেতন কাঠামো কী রয়েছে। তো এই পরীক্ষার মাধ্যমে যেটা আমাদের অ্যাজ পার নোটিফিকেশান আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ধরনের 19টি পোস্টে 19টি ভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। পদগুলির মধ্যে উল্লেখযোগ্য কী কী রয়েছে: ACDPO, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ইন্সপেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস যেগুলো রয়েছে সেগুলোর ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, যেগুলোর যে আমাদের বললাম আমাদের যে 19খানা ভিন্ন পদ রয়েছে, তার মধ্যে 1 থেকে 11 নম্বরের যে সিরিয়ালে আছে যে পোস্টগুলো, সেগুলো লেভেল 10-এর, যার বেসিক শুরু 32,100 থেকে 82,900 পে স্কেল এটা। আর 12 থেকে যে 19 নম্বরের পোস্টগুলো রয়েছে সেগুলো পে লেভেল 9-এর, 28,900 থেকে 74,500 টাকা বেসিকের ওপরে। তো যার যেরকম কোয়ালিফিকেশান সে সেরকম ফর্ম ফিল আপ করবেন। তো পরবর্তী আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে স্লাইডে আমাদের, যেই পরীক্ষা WBP যে মিসলেনিয়াস আছে, WBPSCর যে মিসলেনিয়াস সার্ভিস
এক্সামটা আছে সেটা যোগ্যতা কী আর বয়স সীমায় বা কী। তো আমাদের যে শিক্ষাগত যোগ্যতাটা রয়েছে অ্যাজ পার নোটিফিকেশনে, সেখানে দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি মানে গ্র্যাজুয়েট। আপনার যদি কোনো পরীক্ষার গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে থাকে বা স্নাতক ডিগ্রি থেকে থাকে বা তার সমতুল্য পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য। ভাষাগত যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। প্রার্থীকে বাংলা ভাষা পড়তে, রিড, রাইট আর স্পিক, শুধু আপনি বলতে পারলেন, লিখতে পারলেন কিন্তু পড়তে পারলেন না তাহলে হবে না। কিন্তু এই ক্ষেত্রে এক্সেপশন রয়েছে, যাদের নেপালি মাতৃভাষা তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্তটা প্রযোজ্য নয়। বাদ বাকি যারা ফর্ম ফিল আপ করবেন তাদের জন্য বাংলা পড়তে, লিখতে আর বলতে জানতে হবে। মানে আপনাকে একটা স্নাতক ডিগ্রি থাকতে হবে ভ্যালিড, তার সাথে আপনাকে বাংলা ভাষাটা পড়তে, লিখতে আর বলতে জানতে হবে। বয়স সীমা কী রয়েছে? আমাদের বয়স সীমা যেটা রয়েছে অ্যাজ পার নোটিফিকেশন, যে ডেটটা ম্যাক্সিমাম ধরা, মানে আপনি যদি ফর্ম ফিল আপ করেন 1 জানুয়ারি 2024 মতে অনুযায়ী আপনার বয়স হতে হবে 20 থেকে 39 বছর। মানে আপনার জন্ম তারিখ 2/1/1985 থেকে 1/1/2024। আপনার ডেট অফ বার্থ যদি 2/1/1985 থেকে 1/1/2024 মধ্যে যদি আপনার হয়, ইন বিটুইন ডেট অফ বার্থ যদি আপনার হয়ে থাকে, মানে 2/1/85 থেকে 1/1/2024 মধ্যে, তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। যদিও কিছু কিছু রিজার্ভ ক্যাটাগরির জন্য বয়সের ছাড় রয়েছে। তো বয়সের ছাড় কার কার কীরকম রয়েছে? এজ রিল্যাক্সেশন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় প্রযোজ্য রয়েছে। যেমন 5 বছরের ছাড় রয়েছে আপনার SC আর ST প্রার্থীদের জন্য, অনুযায়ী গণনা করা হবে। মানে আপনার যা ওইখানে দিলাম আমি 1/1/85 থেকে, যদি কারো 1/1/1980 থাকে কোনো SC ST ক্যান্ডিডেটের, তারা হয়তো এই পরীক্ষায় বসতে পারবেন। আর ওবিসির যদি 2/1/1982 সাল ডেট অফ বার্থ হয়, তাহলে তারাও বুঝতে পারবেন। পরীক্ষার পদ্ধতি যদি আমরা দেখে থাকি, মিসলেনিয়াস পরীক্ষাতে 3টি ধাপে মোটামুটি সম্পন্ন করায়। এই পরীক্ষাটি মোট 3টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপটি স্ক্রিনিং টেস্ট হবে, মানে প্রিলিম যেমন WBCS হয়, এখানে নেগেটিভ মার্কিং থাকবে। সেকেন্ড ফেজে প্রিলিমিনারিতে যারা উত্তীর্ণ প্রার্থী থাকবেন তারা লিখিত বা ডেসক্রিপটিভ পরীক্ষায় বসবেন। আর তৃতীয় বা চূড়ান্ত ধাপে সফল প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। মানে কি দেখতে পেলাম আমরা, আমাদের ফার্স্ট ফেজ যেটা হবে ফর্ম ফিল আপ করার পর, যদি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করতে পারেন, ফার্স্ট ফেজে আমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। যারা উত্তীর্ণ হবেন সেকেন্ড ফেজে তাদেরকে ফাইনালে লিখিত ডেসক্রিপটিভ বা লিখিত পরীক্ষা দিতে হবে। আর থার্ড ফেজে যেটা রইবে সেটা আমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট বলতে পারেন কমিশনের ভাষায়। তো ফার্স্ট স্টেজ আমাদের প্রিলিমিনারি হবে, সেকেন্ড স্টেজ আমাদের ডেসক্রিপটিভ হবে, আর থার্ড আমাদের ইন্টারভিউ হবে। এই 3টে যদি আপনি ক্লিয়ার করতে পারেন, চূড়ান্ত মেরিট যে লিস্ট লিখিত পরীক্ষা, মানে সেকেন্ড ফেজের যেটা আপনার লিস্ট হবে, আর তার সাথে ইন্টারভিউর সেকেন্ড আর থার্ড ফেজের, মানে থার্ডে যে ইন্টারভিউটা আছে তার ভিত্তিতে, নাম্বারের ভিত্তিতে ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। প্রিলিমিনারি 40% করে, বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। মিনিমাম পাসিং মার্ক সেই রেশিওতে সেকেন্ড স্টেজের জন্য পাস করানো হবে, কমিশন পাস করা হবে। তারপর ফাইনালি সেকেন্ড স্টেজ থেকে যেরকম সিট রয়েছে সেরকম ওয়াইজ পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার হবে। তো আমরা জেনে নিই আবেদন ফি, গুরুত্বপূর্ণ তারিখ, মানে যে ফর্ম ফিল আপ আছে সেটার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত আছে। যদি আমরা দেখি অ্যাজ পার নোটিফিকেশন জেনারেল আর ওবিসিদের ক্ষেত্রে ফি রয়েছে 160 টাকা
প্লাস যদি কোনো ব্যাংক চার্জেস থাকে। আর এসসি এসটি আর পিডব্লিউবিডিদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। এসসি এসটি আর যাদের 40%-এর বেশি পরিমাণে প্রতিবন্ধী রয়েছে তাদের কোনো পয়সা লাগবে না। অনলাইনে আবেদন শুরু হবে 30 এপ্রিল 2026। ডেটগুলো মনে রাখবেন, 30 এপ্রিল 2026 দিয়ে আবেদন শুরু হবে। শেষ তারিখ 20 মে। প্রায় 1 মাস 1 দিন সময় দেওয়া হচ্ছে। বিকেল 3টার মধ্যে ফর্ম ফিল আপ করে নেবেন। যদি কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময়, তার জন্য এডিট উইন্ডো পিএসসি দেবেন, WBPSC কমিশন দেবেন 22 থেকে 28 মে 2026 পর্যন্ত। আর তারপরে পড়াশোনা শুরু করে দিন পরীক্ষার জন্য। তো কিছু কিছু সতর্কতার বিশেষ নির্দেশ শিক্ষা রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। উত্তরপত্রে পরিচয় প্রকাশ, মানে আপনি উত্তরপত্রের রোল নাম্বার বা নিজের নাম বা কোনো রকমভাবে আপনি যদি নিজের আইডেন্টিটি প্রকাশ করেন তাহলে আপনার 10 নম্বর মার্কস কেটে নেওয়া হবে। ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ। পরীক্ষার হলে মোবাইল ফোন বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো রকমভাবে ইলেকট্রনিক গ্যাজেট আপনি নিয়ে যেতে পারবেন না। আর ফটো আইডি বাধ্যতামূলক। পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড ধরে মাধ্যমিকের সার্টিফিকেট, পরীক্ষার দিন যাই ডকুমেন্ট নিয়ে আসবেন অরিজিনাল নিয়ে আসবেন। আবেদন প্রক্রিয়া আমরা জেনে নেব কীভাবে ধাপে ধাপে আমরা আবেদন করব। আমরা তো ডেট বললাম 30 এপ্রিল 2026 থেকে, সরি আমি 1 মাস 1 দিন বলেছিলাম। প্রায় 20 দিনের মতো আমরা ওই সময়ের মধ্যে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যদি আমরা করতে চাই। তো তার মধ্যে কীভাবে কী করব, ফার্স্ট আমাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল psc.wb.gov.in, ওইটার মধ্যে এন্ট্রি করে আমাদেরকে যদি আমাদের সাইন ইন না করা থাকে, রেজিস্টার করতে হবে। সেকেন্ড স্টেজ হচ্ছে যে অ্যাডভার্টাইজ নাম্বার সিলেক্ট করার পর অ্যাডভার্টাইজমেন্ট 13/2024 নির্বাচন করে অনলাইনের ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। 3 নম্বর ফর্ম ফিল আপ করা হয়ে গেলে আমাদের যে ফিটা আছে সেটা যদি প্রযোজ্য হয়, মানে যদি জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট হন তাহলে 160 টাকা ফি প্রদান করতে হবে। বা এসসি এসটি বা পিডব্লিউডি যদি থাকেন 40%-এর বেশি তাদের কোনো ফি লাগবে না, তাদের ক্ষেত্রে 3 নম্বর স্টেজটা কাজে লাগবে না। অনলি জেনারেল আর ওবিসিদের ক্ষেত্রে থার্ড স্টেজটা কমপ্লিট করার পর সাবমিট আর প্রিন্ট করে নিজের কাছে এক কপি নিজের কাছে অ্যাপ্লিকেশনটা রেখে দেবেন। আবেদনটি সাবমিট করে কনফার্মেশন প্রিন্ট সংরক্ষণ করুন ভবিষ্যতের জন্য। কিছু আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য আছে অ্যাজ পার নোটিফিকেশান, সে সম্বন্ধে আমরা একটু এক নজরে আমরা দেখে নিই কী কী রয়েছে। মোট পদ রয়েছে 19টি ভিন্ন ধরনের। পে লেভেল 10-এ আমরা বললাম সিরিয়াল নাম্বার পোস্টের, সিরিয়াল নাম্বার 1 থেকে 11 পর্যন্ত পে লেভেল 10। পে লেভেল 9-এর রয়েছে সিরিয়াল নাম্বার 12 থেকে 19 পর্যন্ত। 2টি বেতন স্তরে পে লেভেল 10 আর পে লেভেল 9-এ বিভক্ত রয়েছে। 19টি বিভিন্ন ধরনের পদ রয়েছে। যোগ্যতা বলেছি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, গ্র্যাজুয়েশন আর বাংলা ভাষায় দক্ষতা, লিখতে পড়তে, রিড রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। রিড রাইট অ্যান্ড স্পোকেন 3টি বাংলাতে দক্ষতা থাকতে হবে। আবেদনের সময় 30 এপ্রিল 2026 থেকে 20 মে 2026। তারপরে 22 তারিখ থেকে 28 তারিখ মে মাসের দেওয়া হবে আপনাদের অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা হবে কমিশনের দ্বারা। যদি কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্মে ভুল ভরে থাকেন সেটা রেকটিফাই করার জন্য আমাদেরকে এডিট উইন্ডো দেওয়া হবে। তারপর পরীক্ষার ধাপ যদি আমরা দেখে থাকি, ফার্স্ট স্টেজ আমাদের আলোচনা করলাম প্রিলিমিনারি, সেকেন্ড স্টেজ ডেসক্রিপটিভ। আর ফার্স্ট টায়ার পাস করলে তবে সেকেন্ড টায়ারের নাম উঠবে, আর সেকেন্ড টায়ার পাস করলে তারপর থার্ড টায়ার। এই দুটো মিলে পর সেকেন্ড আর থার্ড টায়ার মিলে পর যে নাম্বার আসবে তার বেসিসে ফাইনাল মেরিট তৈরি হবে। আপনার প্রস্তুতি কীভাবে শুরু করবেন?
তো প্রস্তুতি শুরু করতে গেলে আগে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রস্তুতিটা শুরু করুন আজই, আমাদের সাথে হোক, নিজের সাথে হোক, নিজের মাধ্যমে হোক, অনলাইন মাধ্যমে, যেভাবে হোক পরীক্ষার প্রস্তুতি শুরু করুন। ওই যে ডেট বললাম 20 মে 26-এর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করুন। নিয়োগ সংক্রান্ত কোনো ভুল তথ্য দিলে প্রার্থী পদ বাতিল হতে হবে। যখন ফর্ম ফিল আপ করবেন খুব মাথা ঠান্ডা করে সঠিক তথ্য দিয়ে পর অ্যাপ্লিকেশান ফিল আপ করবেন, নইলে প্রার্থী পদ বাতিল হতে পারে। আর এখন থেকেই সিলেবাস দেখে পর পড়াশোনা শুরু করে দিন। আমরা ভবিষ্যতে যদি আপনারা চান, ডিমান্ড করেন, তাহলে আমরা মিসলেনিয়াস বেসড পড়াশোনা স্টার্ট করবো। যাই হোক, অফিসিয়াল ওয়েবসাইট pscwb.gov.in, বিজ্ঞপ্তি নম্বর 13/2024, শেষ তারিখ 20 মে 2026 বিকেল 3টা। আপনাদের সাফল্যের জন্য, পরীক্ষার জন্য শুভকামনা রইল। আপনারা ফর্ম ফিল আপ করুন, তারপরে প্রিপারেশন শুরু করুন। আমরা যদি আপনারা চান এক্স্যাক্টলি যে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশানে যেটা দেওয়া আছে সেটা টোটালি আপনাদের জন্য ডিকোড করে দিতে বাংলাতে, আমি তাহলে সেরকমও একটা ভিডিও তৈরি করতে পারি। আপনারা যদি চান কমেন্ট করবেন, পরে আমি সেটা নিয়ে ভেবে দেখব। তো যদি আমরা দেখি অনলাইন অ্যাপ্লিকেশনের কমেন্সমেন্ট অফ সাবমিশন আমাদের 30 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে। ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান আমাদের 20/5 বিকেল 3টা পর্যন্ত। আর সেই দিনই আমাদের ফিসটা অনলাইন দেওয়ার শেষ টাইম একই, 20/5/2024 বিকেল 3টে পর্যন্ত। যদি কোনো ভুল হয়ে থাকে, পেমেন্ট কিন্তু যা করার ফর্ম ফিল আপ 20 তারিখ বিকেল 3টের মধ্যে আপনারা সময় রেখে হাতে আগে আপনারা ফিল আপ করে নেবেন। পরবর্তী সার্ভারের প্রবলেম হলে অসুবিধায় পড়তে পারেন। তো আপনারা 15 থেকে 16-17 তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা করে নিন। পরবর্তীকালে যদি ভুল হয়ে থাকে, এডিট উইন্ডো কমিশন 22/5 থেকে 28/5-এর মধ্যে ওপেন করবে, তার মধ্যে কারেক্ট করে নেবেন। আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস রয়েছে এডিট উইন্ডোজ সম্বন্ধে, সেগুলো লেখা আছে। আরও যেমন দেওয়া আছে, কিছু ফিল্ডেই আপনারা যদি দরকার হয় তো এডিট করতে পারবেন, একবারই কিন্তু এডিট করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট লগ ইন করার পর নিজেদের অ্যাকাউন্টে গিয়ে পর কমিশনের ওয়েবসাইটে গিয়ে এডিট করতে পারবেন। একবারেই এডিট করার অপশান পাবেন ওই পিরিয়ডের মধ্যে, তারপর আর কোনো রকম চেঞ্জ দেওয়া হবে না। যদি পরীক্ষার্থী কোনো ফলস ইনফরমেশন দিয়ে থাকে রিগার্ডিং তার বয়স, কোয়ালিফিকেশান, কাস্ট, ক্যাটাগরি, তার জন্য কিন্তু কমিশন পেনাল অ্যাকশন বা পরবর্তীকালে যা ডিসিশন নেওয়ার কমিশন নেবে, আর ইমিডিয়েট এফেক্টে তার ফর্ম বাতিল হবে। আর যদি কিছু আপনাদের অসুবিধা থাকে ফার্দার কোনো ডিটেলস নিয়ে বা অ্যাসিস্ট্যান্স নিয়ে, তাহলে ক্যান্ডিডেটরা এই যে ইমেল আইডি দেওয়া আছে কমিশনের pscwbit01@gmail.com, এই ইমেল আইডিতে আপনার মেল করে পর আপনাদের কোয়েরি ওয়ার্কআউট করতে পারেন। অশেষ ধন্যবাদ, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা, জয় মানভূম।